তো এইখানে একটা ইন্দুরের বাচ্চা ঢুকতে পারে না। এই উপরে গিয়া এরা এই পুরাটা ভবন কিভাবে আগুন লাগে, তাও একটা বন্ধের দিন ছিল। এটা পুরা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এইখানে বিশাল বিশাল আকারের বিভিন্ন সংগঠনের কাগজপাতি থাকে, এই কাগজপাতিগুলো এরা পুড়িয়া লাইছে ইচ্ছা কইরা। এখানে মিনিমাম 10 কোটি টাকা কোনো আওয়ামী লীগের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যে তুই সারা জীবনে পাবি কত 1,50,00,000, আর তুই 10 কোটি পাবি, তোর চাকরি বাকরির দরকার নাই, তুই এখানে এই কামটা করে দে, হাসিনাও ফিরে আসুক, হ্যাঁ, রাজার মেয়ে রাজা আবার জনগণকে দিবে সাজা। ভাই আমি অটো ড্রাইভার, কিছু বলবো আমি? হ্যাঁ বলেন। যখন আগুন ধরছিল তখন কি আপনি ছিলেন এদিকে? আমরা তো গাড়ি চালাই, তো আমরা তো এদিক দিয়ে আওয়া যাওয়া করি। আচ্ছা, এটা এই যে কটার দিকে করছিল? ওই তো রাত্রে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে পৃথক পৃথক তিনটা ভবন, তিনটা জায়গায়, একই ভবনের তিনটা জায়গায় আগুন ধরছে। এখন মেইন কথা, এটা কি নিছক একটা অ্যাক্সিডেন্ট নাকি? আমি আপনারা বলি, এইটাতে আমার জন্মস্থান গুলিস্তান রমনা ভুবন। আমি ছোট থেকে এইখানে, আমরা এই এত বছর, আমার 40-45 বছর বয়স হয়েছে। হ্যাঁ, আমি শিল্পী মানুষ, এটার ভিতরে একদিনও ঢুকতে পারি নাই। তো এইখানে একটা ইন্দুরের বাচ্চা ঢুকতে পারে না। এই উপরে গিয়া এরা এই পুরাটা ভবন কিভাবে আগুন লাগে, তাও একটা বন্ধের দিন ছিল। এটা পুরা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। এইখানে বিশাল বিশাল আকারের বিভিন্ন সংগঠনের কাগজপাতি থাকে, এই কাগজপাতিগুলো এরা পুড়িয়া লাইছে ইচ্ছা কইরা। হ্যাঁ, যেন গুমুরটা যেন এদের না বাইর হয়। কি কইছি বুঝছেন? এদের সাথে কারা জড়িত বলে আপনি মনে করেন? এদের সাথে যারা মনে করেন আগের আমলে যারা ছিল, এরাই তো করতে পারে। যারা নাশকতা করতেছে, যে বিভিন্ন জায়গায় এই গাড়ি জ্বালায় দেয়, এই বাড়িঘর জ্বালায় দিতেছে, পাবলিকের জানমালের ক্ষতি করতেছে, মানুষ হাঁটতে পারে না। আমরা যে ঘরতে বাইর হই, এখনো আমরা ভয় পাই, আমাদের কোনো নিরাপত্তা নাই। কেন? এই ভবনটা তো আজকের না। আমি এইদিকে জোনাকিতে থাকি। আচ্ছা, আপনি এই ঘটনাস্থলে আসেন কখন? এই যে কিছুক্ষণ আগে আসছি। আমি বলি যে এটা পরিকল্পিতভাবে লাগানি হয়েছে, এটা কর্মচারীদেরও দোষ আছে। এই ভিতরের ঘর চুর ছাড়া, ঘরের চুর ছাড়া ঘর চুরি করা যায় না। আমরা ভালোভাবে জানি যে ঘরের চুর ছাড়া ঘর চুরি করতে পারবে না। কারণ কোন ঘরে কি থুইছে, কিভাবে থুইছে, এটা ঘরের অন্তত একজন হলেও সিআইডি চুর আছে। কারণ এনে কর্মচারী যারা আছে গরো দোষ আছে, নাহলে অন্য কোনো লোক এনে প্রবেশ করতে পারে না। যারা পাহারাদার আছে তাদেরও দোষ আছে। সুস্থ তদন্ত। এখানে স্থানীয় কারা আছে, মানে এখানে ছিলেন ঘটনাস্থলে কেউ আছেন এখানে? আমরাই ছিলাম, আমরা দেখি এখানে বাইরের লোক ঢুকতে পারবে না। কেন জানেন? হাজার হাজার পুলিশ গার্ড থাকে, প্রশাসনের লোক আছে। একটা লোক ঢুকতে পারবে না। সব সরকারি লোক। আপনি এখানে কখন আসছেন? আমি আসলে যখন শুনছি যে সকালে উঠার পরে যে এখানে আগুন লাগছে, তখন আমি নিজেকে স্থির রাখতে পারি নাই যে আমার কলবে আগুন লাগছে। যে একটা রাষ্ট্রের যে একটা প্রাণকেন্দ্র, যে সচিবালয়, সেখানে আগুন লাগা মানে যেমন আমাদের পুরো বাংলাদেশ জনগণের উপর আগুন লাগানো হয়। কারণ একটা দেশের মধ্যে যখন একটা রাষ্ট্র পরিচালনা হয়, এর মধ্যে তো গুরুত্বপূর্ণ কাজ আছে, এর কাগজপত্র এখানে থাকে। এজন্য আমি বলি, যারা এটা করেছে তারা দেশকে ক্ষতি করার জন্য। আপনার কি মনে হয় এই যে এমন একটা সিকিউর প্লেসে এই যে আগুনটা ধরলো বা এরকম একটা যদি নাশকতা হয়ে থাকে, তাহলে এই সিকিউর প্লেসটা বা নথিগুলো প্রোটেক্ট করতে আমাদের সরকার, বর্তমান সরকার উপদেষ্টা যারা আছেন, তারা কি ব্যর্থ বলে মনে করেন? আমি অবশ্যই বলবো যে তারা ব্যর্থ। কেন? যে আমরা যে গণ অভ্যুত্থান দেখলাম, এর উপর আমাদের মানুষের একটা কাম্য ছিল যে আমরা যেই ফেসিস্টের শিকার হয়েছি, এর জন্য বাঁচার জন্য আমাদের অভ্যুত্থান যেন আমাদেরকে একটা নতুন সরকার, নতুন একজন বিপ্লবী সরকার আমরা দেখতে পাই। কিন্তু আমরা দেখলাম যে এখানে হাতে গোনা 2-1 ছাড়া, ধর্মমন্ত্রী বা ধরা যায় যে আসিফ নাহিদ বা প্রধান উপদেষ্টা ছাড়া বাকি সবাই দেখতেছি যে সেই দোসর। তাদের ইতিহাস পড়ার তাদের কোনো অবদান নেই। আন্দোলনের সময় দেখেন একজনও মাঠে নেতৃত্ব দিয়েছে, তারা মামলা খাইছে, হুমের শিকারে হুমকি পাইছে, কেউ নাই। তাদের বিভিন্ন পূর্বের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে তারা বিগত সরকারের দোসর, এবং তাদের কোনো কর্মতেই বোঝা যাচ্ছে না যে তারা দেশপ্রেমিক। তারা সর্বত্র আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে চলছে। আসলে বর্তমান পরিস্থিতির দিকে যদি আমরা চিন্তা করি, বিবেচনা করি, সেগুলো এটা বাস্তবে এটা
প্রমাণ হবে যে এগুলো পরিকল্পিত। কিভাবে যে বিডিআর হত্যাকাণ্ড বলেন, শাপলা চত্বরের কাহিনী, 24-এর যেই গণহত্যা, আরও ছাড়া এই 16-17 বছর যে গুম খুম, এগুলোর সাথে যারা জড়িত ছিল তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এগুলোকে ধারাচাপা দেওয়া যায়। যে এই 4 মাস হয়ে গেছে, 4 মাস শেষে 5 মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড যেটা নাই দেশের মধ্যে একটা, পুরো বিশ্বের মধ্যে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, এটার কোনো কমিটি গঠনও করে নাই, কোনো বিচারও করে নাই, এখন শুরু করেছে। এরপর আরও বিভিন্ন এই মুহূর্তেই এরকম একটা ঘটনা ঘটছে, এবং দিনে রাতের বেলা। এটা সম্পূর্ণ একটা পরিকল্পিত। হ্যাঁ অবশ্যই, কারণ রাতের বেলা হয়েছে। 2-1 মিনিটের রাস্তা, রাত 3টার পরে সেখানে আগুন ধরে। আমি মোহাম্মদপুরে থাকি, কৃষি মার্কেটে কোটি কোটি টাকার সম্পদ। রাত 3টার পরে তাবলিগের ইন্ডিয়ান পন্থী, বাংলাদেশ পন্থীরে রাত 3টার পরে মাইরা 4ডেরা নিহত করে, 200 আহত করে, এবং রাত 3টার পরে যুবলীগের বলা যুবলীগ রাজহাঁস জবাই করিয়া আরেক মহিলাকে রাত 3টার পরে রানতে বলে, না রানলে সকালবেলা তারে আইনা পুরাই দেয় সেই মহিলাকে। এবং রাত 3টার পরে কিন্তু 7 জন খুন হয় জাহাজে, সবই রাত 3 পরে। একজন খুনি হাসিনা রাত 3টার পরে উনি তাহাজ্জুদের জন্য জাগেন। তো জাগার পরে কি তাহাজ্জুদ পড়েন এই জাতি জানে উনি কোন ধরনের তাহাজ্জুদ পড়েন। ওনার তাহাজ্জুদ হলে সচিবালয়ে আগুন দেওয়া। এখানে মিনিমাম 10 কোটি টাকা কোনো আওয়ামী লীগের দোসরকে দেওয়া হয়েছে রয়ের মাধ্যমে, যে তুই সারা জীবনে পাবি কত 1,50,00,000, আর তুই 10 কোটি পাবি, তোর চাকরি বাকরির দরকার নাই। তুই এখানে এই কামটা করে দে, হাসিনাও ফিরে আসুক, হ্যাঁ, রাজার মেয়ে রাজা আবার জনগণকে দিবে সাজা। এই হলো শেখ হাসিনার প্ল্যান। আর কিছু বলতে চাই না। এখানে আমি এখনও ঢুকতে পারবো না। আমি তো দূরের কথা, আপনি বিশাল বড় সাংবাদিক, আপনিও ঢুকতে পারবেন না। তাহলে এখানে আগুনটা ধরাইলো কেটা? আগুনটা কি ওই আল্লাহর ফেরেস্তারা এসে ধরাইছে নাকি জিনে, নাকি এখানে কারা ধরাইছে? এখানে আওয়ামী লীগের টাকা খাইতে যারা এখন ডান হাত দিয়ে বাম হাত দিয়ে সিগনেচার করে খাইতে পারে না, সমস্যা হয়, নাহিদরা বাধা দেয়। এখন এই জন্য প্রথম দায়ী হলো অথর্ব একটা উপদেষ্টা। আপনি আবার মাইক ঘুরাই নিয়েন না। এই উপদেষ্টার যোগ্যতা নাই স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার, উপদেষ্টা হওয়ার। আমাকে যদি স্বরাষ্ট্র উপদেষ্টা করা হয়, আমি 3 দিনে বাংলাদেশকে দেখাই দেব যে কাকে বলে উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি বলি এই স্বরাষ্ট্র উপদেষ্টা বুড়ো ভাম, এই স্ত্রী রাখার সক্ষমতা রাখে না, এই রাষ্ট্র রাখবে কোথায়? এই উপদেষ্টা ডক্টর ইউনূস ঠিক আছে, এই উপদেষ্টা। আর আসিফ নজরুল সে ছাত্রীদের সাথে প্রেম করতে করতে তার আর এই আইন নিয়ে ঘাটাঘাটি সময় নাই। এদের উপদেষ্টা আরেকটা আছে শয়তান ফারুকি, এরা দিয়ে প্রেম করাইতে মজা হয়। এই জন্য এই ফারুকি এদের উপদেষ্টা না হওয়া পর্যন্ত আগুন সব জায়গায় ধরবে, টিভি সেন্টারেও ধরবে। আমি প্রতিবাদ জানাই, এই উপদেষ্টাদের পদত্যাগ চাই, নতুন উপদেষ্টা করা হোক, এবং এখানে জুলাই যোদ্ধাদেরকে দিয়ে তদন্ত কমিশন করা হোক। ঠিক আছে।